10 শ্রেণীর ব্যক্তির লাশ মাটিয়ে খাবে না। 10 শ্রেণীর ব্যক্তি কি আমার আল্লাহ আমার নবী জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন, এবং এই 10 শ্রেণীর ব্যক্তি যদি মারা যায় তার লাশ মাটিয়ে খাবে না। সুবহানাল্লাহ। 1 নাম্বার জেনে নেবেন, আমার ওয়াজ থেকে অনেক নতুন তথ্য জানতে পারবেন, তবে খেয়াল করে কথাগুলা শুনতে হবে। আমি একটা কত দলিল ছাড়া বলি না, এখানে রেকর্ড হচ্ছে আমার কথাগুলা। ইদাকায়ুল হাকায়েক কিতাবটা লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। এই কিতাবের 115 পৃষ্ঠার মধ্যে বলছেন 10 শ্রেণীর লোকের লাশ মাটিয়ে খাবে না, ওদেরকে আমার নবী জান্নাতি বলে ঘোষণা দিলেন। 1 নাম্বার, যারা নবীগণ, সুবহানাল্লাহ বলুন, নবীগণ জান্নাতি এবং তাদের লাশ মাটিয়ে খাবে না। কি বলেন? এইভাবে মেরকাতুল মাফাতির 414 পৃষ্ঠার মধ্যে হাদিস করা আছে যে আল আম্বিয়া আহিয়া ফি কুবুরিহিম ইউসাল্লুনা, নবীগণ মরে নাই, নবীগণ জিন্দা, এমনকি নবীগণ রোজার মধ্যে নামাজও আদায় করে। সুবহানাল্লাহ। তাহলে এই নবীগণ জিন্দা, এদের লাশ মাটিয়ে খাবে না। 1 নাম্বার। 2 নাম্বার, গাজীগণ। যারা গাজী, যারা আল্লাহর রাস্তায় বিজয়ীগণ, আল্লাহর রাস্তায় যুদ্ধ করে যারা বেঁচেছেন, বিজয়ী হয়ে এসেছেন, এদেরকে বলা হয় গাজী। যদি মারা যাইতে শহীদ, আর যদি মারা না যায় ফিরে আসে বিজয় নিয়ে যদি ফিরে আসে, এদিকে বলা হয় গাজী। এই গাজীগণের লাশও বাবা মাটিয়ে খাবে না। 3 নাম্বার হলো আলেমগণ। আলেম আবার 2 প্রকার, একটা হলো আলেমে কামেল, একটা হলো আলেমে নাকেস। যে আলেমের মধ্যে শুধু শরীয়ত আছে, তরিকতের বিদ্যা নাই, তাসাউফের বিদ্যা নাই, ঈমান নাই, এসব আলেমরা জাহান্নামে যাবে। পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হলো তারা আলেম। আর এই আলেমরে দিয়ে আল্লাহ দুজক সাইড করবো, বা দুজকের মধ্যে প্রথম দিবে। আর যে আলেমের মধ্যে নবীর মহব্বত আছে গো, ওলি আল্লাহর মহব্বত আছে, আহলে বায়াতের মহব্বত আছে, যে আলেমের মধ্যে শরীয়ত তরিকত হাকিকত মারফত তাসাউফের জ্ঞান আছে, এই আলেমগণ মারা গেলে তাদের লাশ মাটিয়ে খাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নাম্বার হলো বাবা যারা শহীদগণ, যারা শহীদ হয়েছে যুদ্ধের ময়দানে, যারা যুদ্ধ করতে গিয়ে ইসলামের জন্য, আল্লাহর জন্য, যারা বাবা কতল হয়ে গেছে, ইন্তিকাল করে ফেলেছেন, মৃত্যুবরণ করেছেন, কিন্তু কি মৃত্যু বলা যাবে? যারা শহীদ, আল্লাহর রাস্তায় কতল হয়েছে, ইন্তিকাল হয়েছে, এদেরকে আল্লাহ শহীদ বলে ঘোষণা দিলেন। এই শহীদগণ মরে নাই, তাদের লাশও মাটিয়ে খাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। 5 নাম্বার হলো কাদের লাশ মাটিয়ে খাবে না। 5 নাম্বার, যারা হাফেজ। ও মা বোনেরা, একটু গভীর খেয়াল করে শুনুন গো মা বোনেরা, যদি আপনারা পর্দা পশিদায় থাকেন গো, আপনার গর্ভ থেকে মনো সন্তান জন্ম হতে পারে। আপনার গর্ভে যখন সন্তান থাকবে, ও মা ও বোন, যখন গর্ভে সন্তান রেখে কোরআন তেলাওয়াত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, পর্দায় থাকবেন, জিকির আজকার করবেন, তাসবিহ তাহলিল করবেন, দুরূদ শরীফ পড়বেন, তখন আপনার পেটের থেকে এই সন্তানটা শুনে শুনে চেঞ্জ হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। আপনার গর্ভ থেকে এই সন্তানটা আল্লাহর ওলি হয়ে জন্ম হতে পারে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। নেক সন্তান জন্ম হতে পারে, একটা ওলির জন্ম নিতে পারে, মুমিনে মুকাম্মেল জন্ম নিতে পারে। ও মা বোন, সন্তান জন্ম দিছেন, যদি 2টা সন্তান, 2টা ছেলে থাকে, একটা ছেলেকে হাফেজ বানান, মাদ্রাসায় পড়ান। যদি হাফেজ বানান কি লাভ বাবা? আমার নবী কয় 10 শ্রেণীর লোকের জান্নাত ঘোষণা দিয়েছেন। এই 10 শ্রেণীর লোকের দেহ মাটিয়া খাবে না। এর মধ্যে বাবা 5 নাম্বার হলো হাফেজ। যারা ইমানদার হাফেজ, যারা 30 পারা কোরআন সিনাতে ধারণ করবে, সিনাতে ধারণ করবে, এই সিনাটা মাটিয়ে খাইতে পারবে না, এই হাফেজের লাশ মাটিয়ে খাবে না। মা গো ও বাবারা, যদি একটা ছেলে হাফেজ বানাইতে পারেন, হাদিস শরীফের মধ্যে আছে একটা হাফেজ ছেলে 10 জন লোককে জান্নাতে নিতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। হাফেজের হাসরের ময়দানে আমার দয়াল নবী এবং আমার আল্লাহ ঘোষণা দিবেন, তোমার পছন্দ মতো 10 জন লোককে জান্নাতে নাও। তখন হাফেজ ছেলে প্রথম মাকে টান দিবে, পরে বাবাকে টান দিবে, ভাই বোন টান দিবে, এভাবে সিরিয়ালে যারা আছে 10 জন লোককে, জাহান্নামী লোককে জান্নাতে নিতে পারবে একজন হাফেজ। যে হাফেজের সিনেমা টেয়ে খাবে না, তবে হাফেজটা হতে হবে ইমানদার, হাফেজটা হইতে হবে আশিকের রাসূল। যদি হাফেজটা নবীর দুশমন হয়, ওলি আল্লাহর দুশমন হয়, এই হাফেজের নিজেই তো পার হইতে পারবে না, অন্য লোককে নিবে কি করে? তবে
আশিকের রাসূল যদি হাফেজ হয় তাহলে 10 জন লোককে হাফেজে জান্নাতে নিতে পারবে। বাবা গো, এই গোয়াতলার জমিনে আমি সুন্নি মাদ্রাসা গড়েছি, আপনারা নিশ্চয়ই জানেন। এখানে হেফজ শাখা আছে, এখানে হাফেজি ছাত্র। এই যে ঢাকা থেকে, ঢাকা কর্মরত ছিল, ঢাকা থেকে হুজুর আনছি, বর্তমানে আমাদেরকে নুরানি শাখা খোলা হয়েছে। এই হাফেজ সাহেব খুব ভালোভাবে পড়াচ্ছেন। 3 বছর একটা শর্ট কোর্স করেছি বাবা, দর্শে নিজামি। এখানে ফতোয়া স্বামী পড়ানো হবে, উর্দু কিতাব পড়ানো হবে, ফার্সি কিতাব পড়ানো হবে, আরবি কিতাব পড়ানো হবে, নাহু পড়া হবে, সরব পড়ানো হবে, হাদিসের কিতাব পড়ানো হবে, তাফসীরের কিতাব পড়ানো হবে, এবং আরবি টু আরবি কথা বলা শেখানো হবে, উর্দু টু উর্দু কথা বলা শেখানো হবে, ওয়াজ শিক্ষা দেওয়া হবে। 3 বছরের কোর্স। যারা হাফেজ হবে তাদের জন্য কিতাব বিভাগ খোলা হয়েছে। 3 বছরের কোর্স। আমি নিজে ক্লাস করাবো, আরও হুজুর আছে তারা ক্লাস করাবে, এখানে খোলা হয়েছে। এবং আলিয়া মাদ্রাসাও আছে। আপনার 2টা ছেলে যদি থাকে, একটা ছেলের আলেম বানান বাবা, এই ছেলেটাই আপনার কাজে লাগবে, এই ছেলেটা আপনার কবরের পাশে কে বা দোয়া করবে। কারণ বাবা গো, এই পৃথিবীর বাড়ি গাড়ি সব পড়ে থাকবে, দালান কোটা সব পড়ে থাকবে, 100 কোটি টাকার মালিক হয়েছেন, সব কিছু পড়ে থাকবে। আপনি যখন কবরবাসী হয়ে যাবেন, 1 পয়সার মূল্য হবে না, এগুলি আপনার কোনো কাজে লাগাবে না। 3টা জিনিস ছাড়া, আজকে ওয়াজ মাহফিল থেকে জেনে নিন, 3টা জিনিস ছাড়া কবরবাসীর জন্য সব কিছু বন্ধ হয়ে যাবে। যখন আপনি কবরবাসী হয়ে যাবেন, 3টা জিনিস খোলা থাকবে আর সব বন্ধ হয়ে যাবে। 1 নাম্বার হলো বাবা নেক সন্তান। যদি আপনার সন্তানরা যদি নেককার বানায়া যান, এই নেককার সন্তান যদি দোয়া করে রে বাবা, এই দোয়াটা আপনার কবরের মধ্যে পৌঁছবে। যদি আযাবে থাকেন, আপনার নেক সন্তানের দোয়া তারা আল্লাহ আযাব দূর করে দিবেন। জোরে জোরে গন সুবহান। 2 নম্বরে জিনিস করা থাকবে সদকায়ে জারিয়া। যেমন একটা মসজিদ করলেন, একটা মাদ্রাসা করলেন, মানুষ চলতে পারে না, একটা রাস্তা করে দিলেন, একটা গাছ লাগাই দিলেন ফল খাওয়ার জন্য, একটা পানির ব্যবস্থা করে দিলেন পানি খাওয়ার জন্য, এটা বলা হয় সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়ার যদি ব্যবস্থা করুন গো, এই সদকায়ে জারিয়ার নেকটা আপনার কবরে পৌঁছবে আর সব কিছু বন্ধ থাকবে। নেক সন্তানের দোয়া আর সদকায়ে জারিয়া। 2-3 নাম্বার উপকারী এলেম। যদি আপনার আশেপাশে কোনো গরিব দুঃখী ছাত্র লেখাপড়া করতে পারে না, আপনার সহযোগিতার দ্বারা যদি সে লেখাপড়া করে আলেম হয়, এই ছেলেটা যতদিন আমল করবে এটার একটা অংশ আপনি কবরে থেকে পাবেন। কারণ উপকারী এলেম, আপনি আলেম হইতে আপনি উপকার করেছেন, এই উপকারী এলেম, এই আলেমে যতদিন ওয়াজ পড়বে এই ওয়াজের থেকে বরকত আপনি কবরে দেখা পাবেন। এই আলেম যত ভালো কাজ করবে এই ভালো কাজের একটা অংশ আপনার কবরে বসবে। কাজী বাবারা, একটা দোয়ার বাক্স করেছি আমি অনেক টাকা খরচ করতেছি, আপনারা অত দূর থেকে জানেন না। আমার ওয়াজের যে হাদিয়াটা পাই 3 ভাগের 2 ভাগ মাদ্রাসায় চলে যাই, মাত্র 1 ভাগ আমি আমার ফ্যামিলি নিয়ে খরচ করি, 2 ভাগ দিয়ে দিচ্ছি। 50,000 টাকার মতো দিতে হচ্ছে ভর্তুকি, নাহলে প্রতিষ্ঠান চালানো যাচ্ছে না। কারণ আমরা তো জানেন আমরা কালেকশন করি না, রাস্তাঘাটে মানুষের কাছে টাকা পয়সা চাই না। কারণ আমরা হইলাম বাদশাহী ধর্ম, ইসলাম হলো বাদশাহী ধর্ম, কখনো মানুষের কাছে হাত পাততে পারে না। কারণ এইভাবে রাস্তাঘাটে হাত পাততে চাইলে বিধর্মীরা হাসে, এভাবে ভিক্ষা করা যায় না। এই রাস্তাঘাটে মানুষকে আটকায় ভিক্ষা করলে, মানে কালেকশন করলে মানুষ কষ্ট পায়, এটা আমরা সুন্নিরা করি না। অল্পে তুষ্ট যাই পারি বাবা চালাইতেছি, আপনাদের সহযোগিতা চাই। কি সহযোগিতা নেই, একটা ছাত্র দিয়ে সহযোগিতা করুন। আপনার ছেলে আমি ওয়াদা দিলাম, আপনার ছেলের যতটুকু সন্দিত হয় আমি দিব। আলেম বাড়ানোর চেষ্টা করেছি। এই গতলার জমিনে এই পর্যন্ত 40 জন ছাত্র আমার মাদ্রাসায় গিয়েছি। আমি বাবা খুব চেষ্টা করেছি লেখাপড়া করানোর জন্য, একটু বড় হইলেই বাবা বিদেশ বাড়াইয়া দেয়। আমি দেখতেছি, কিন্তু আমি খুব চেষ্টা করেছি আলেম বানানোর জন্য, পারতেছি না। 2-4 জন ছাত্র হইতেছে ইনশাল্লাহ। তবে এখানে যারা উপস্থিত হয়েছেন আমি অনুরোধ করব, একটা ছেলে দেন, একজন হাফেজ বানান, একজন আলেম বানান, খুবই কাজে লাগবে রে বাবা। এটা হতে পারে আপনার মুক্তির উসিলা। এই ছেলেটার দ্বারা আপনি জান্নাতে চলে যেতে পারেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবার বন্ধুরা, যে কথা বলতেছিলাম বাবা, যে কথা বলতেছিলাম, 10 শ্রেণীর লোকের লাশ মাটিয়ে খাবে না। 5 নাম্বার হলো হাফেজ, হাফেজে কোরআন, তাদের লাশ মাটিয়ে খাবে না। 6 নম্বর হলো মুয়াজ্জিন, যারা বিনা পয়সায় আজান দিবে। যদি আজানের বিনিময়ে টাকা নেয় তাহলে এটা বরকত পাবে না। যদি বিনা টাকায় যদি কেউ মুয়াজ্জিনে আজান দেয়, বলে
আমি একাধারে 7 বছর পর্যন্ত যদি আজান দেয়, মুয়াজ্জিন বলে সার্টিফিকেট পাবে, একাধারে 7 বছর আজান দিতে হবে। তাহলে টাকা ছাড়া, পয়সা ছাড়া, যদি এমন মুয়াজ্জিন অর্থ ছাড়া যদি কেউ মুয়াজ্জিন আজান দেয়, এই মুয়াজ্জিনের লাশও মাটিয়ে খাবে না, এবং এই মুয়াজ্জিনের গার হাসর ময়দানে সবার চেয়ে উঁচু হবে। ফেরেশতারা জিজ্ঞেস করবে, ইয়া আল্লাহ মাবুদ, এই লোকগুলার মাথা উঁচু দেখা যায় কেন? এই মুহূর্তে আমার আল্লাহ বললেন, ফেরেশতারা রে, তোমরা জেনে রাখো এদের মাথা এই কারণে উঁচু, তারা দুনিয়ার জমিনে নামাজের জন্য ডাকতো, ইসলামের জন্য ডাকতো, মঙ্গলের জন্য ডাকতো, ভালো কাজের জন্য ডাকতো, তারা মানুষকে আহ্বান করতো মসজিদে আসতে। এরা হলো মুয়াজ্জিন, এই কারণে আমি আল্লাহ তাদের মাথা উঁচু করে দিয়েছি। জোরে জোরে এখন সুবহান। তাদের লাশ মাটিয়ে খাবে না। 7 নম্বর ব্যক্তি কাদের লাশ মাটিয়ে খাবে না? 7 নম্বর ব্যক্তি হলো ইনসাফ বাদশাহ। যেই বাদশাহ হলো সৎ বিচারক, ঘুষ খায় না বাবা, মানুষকে কষ্ট দেয় না, ইনসাফ বাদশাহ ন্যায় বিচার করে। এই ন্যায় বিচার বাদশারও বাবা জান্নাতে যাবে, এবং এই ন্যায় বিচারের বাদশার লাশও মাটিয়ে খাবে না। জোরে কোন সুবহান। এবং 8 নম্বর হইল বাবা নেফাস অবস্থায় স্ত্রী লোকগণ, মা বোনেরা গভীর খেয়াল, যেই মা বোনেরা গর্ভ অবস্থায়, নেফাস অবস্থায় মারা যায়, সন্তান ভূমিষ্ঠ সময় মারা যায়, নেফাস অবস্থায়, নাপাক অবস্থায় মারা যায়, এই মহিলাটাকে আমার আল্লাহ জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। এমনকি তাদের লাশ মাটিয়ে খাবে না। জোরে কোন সুবহান। শর্ত হইল ঈমান থাকতে হবে। এরপরে বাবা 9 নম্বর হলো কার লাশ মাটিয়ে খাবে না? 9 নম্বর হলো নাহকভাবে যাকে হত্যা করা হয়েছে, অর্থাৎ লোকটা ছিল ভালো, তাকে ভালো মানুষটারে মানুষ হত্যা করছে, লোকটা আসলে কোনো অন্যায় করে নাই, কিন্তু লোকটারে নাহকভাবে, বেহকভাবে তারে হত্যা করা হয়েছে। কিন্তু এই যে নাহকভাবে তারা হত্যা করা হয়েছে, এই লোকটার পাপ সে নিয়ে গেছে, সে নিষ্পাপ হয়ে গেছে, এই লোকটা জান্নাতি হয়ে গেছে, এমনকি তার লাশ মাটিয়ে খাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। 10 নম্বর কে? 10 নম্বর হইল বাবা জুমার দিন যারা ইন্তেকাল করবে। জুমার দিন যারা ইন্তেকাল করবে বাবা, জুমার দিনে বাড়াতে, জুমার দিনে বাড়াতে কোনো লোক যদি ইন্তেকাল করে, যদি লোকটা ইমানদার হয়, আশিকের হয়, এই লোকটা জান্নাতি, এবং তার লাশ মাটিয়ে খাবে না। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে এই 10 শ্রেণীর ব্যক্তির লাশ মাটিয়ে খাবে না ঘোষণা করেছেন আমার দয়াল নবী। এখানে আমরা যারা বসছি, তাহলে বাবা আমরাও এই গুণে গুণান্বিত হওয়ার দরকার। তাই বাবা এই গুণে গুণান্বিত হয়ে আল্লাহর কাছে, বাবা আল্লাহর কাছে আরাধনা করুন, উপাসনা করুন, আল্লাহর কাছে প্রার্থনা করুন যেন জুমার দিন আমাদেরকে ইন্তেকাল দেয়। এমনকি ঈমান নিয়ে যেন আমরা কবরে যেতে পারি। ঈমান নিয়ে যারা কবরে যায় তাদের বাবা ভয় নাই, কারণ আমার দয়াল নবী তাদেরকে কোলে নেবে। জোরে জোরে এখন সুবহানাল্লাহ। এখানে আমরা যারা বসছি বাবা, আমরা নবীর মহব্বত ভিতরে লালন করতে চাই কি চাই না? আমরা দয়াল নবীরে ভালোবাসতে চাই কি চাই না? ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা, বলুন ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। কি খারাপ লাগে? আপনার কি খারাপ লাগে? ভালো লাগে কি লাগে না? তাদেরই ভালো লাগবে যাদের কলবের মধ্যে নবীর মহব্বত আছে। কি বলেন ঠিক না বেঠে? আমরা নবীর সম্মান গাই, কিন্তু কেউ শরীরে ব্যথা লাগে। চিন্তা করছেন বাবা, যে নবীর দয়া ছাড়া কোনো লোক জানাতে দেওয়া সম্ভব নয়, এই নবীর সম্মান গাইলে এদের শরীরে আগুন লাগে কেন? বুঝা গেল এদের কলবের মধ্যে নবীর মহব্বত নাই। আপনি কি বলেন? নবীর মহব্বত যার হৃদয়ে আছে, নবীর কথা শুনলে খারাপ লাগে না ভালো লাগে? এই যে নবীর সম্মান গাইতেছে, বিত্তে ভাল লাগতেছে কেন? আসল নবীর মহব্বত আপনাদের হৃদয়ে আছে। বাবা নবীর মহব্বতে গানটা গান, নবী খুব খুশি হবে। ভালোবাসা জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা।
এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খাসিনা, মদিনা শরীফে নূরের খাসিনা, আশেক সারা অন্য বুঝে না, আহা ভালো লাগার জায়গা মদিনা, বলুন ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে আমার শাহে মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, আহা ভালো লাগার। যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যতই দরুদ পড়ি তৃপ্তি মিটে না, যেতে চাই সোনার মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা, আহা ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার মদিনা, আহা ভালোবাসার জায়গা মদিনা। চিৎকার দিয়ে বলুন মারহাবা, আর জোরে বলি ইয়া রাসূলুল্লাহ, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। বাবারা বন্ধুরা, এখানে আমরা যারা বসছি আমরা তরিকার পক্ষে আছে কি নাই? তরিকা মানে কি মানি না? জানেননি তরিকা কয়টি? 4টি। জোরে বলুন কয়টি? এটা কিন্তু শিক্ষা কেন্দ্র, এতে শিক্ষা নিতে হবে। তরিকা কয়টি? কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া, কয়টা হইল? মাযহাব কয়টি? 4টি। জোরে কোন কয়টি? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। ইসলামের স্তর কয়টি? 4টি। শরীয়ত, তরিকত, হাকিকত, মারেফত। ইসলামের দলিল কয়টি? 4টি। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। সুবহানাল্লাহ। এখন বাবা আল্লাহর নাম অক্ষর কয়টি? 4টি। আলিফ লাম লাম হে কয়টা? 4টি। মোহাম্মদ লিখলে অক্ষর কয়টি? তাহলে 4-এর মধ্যে হাকিকত আছে কি নাই? 4 তরিকা, কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। আমাদের তরিকার নাম হলো কাদরিয়া। কাদরিয়া তরিকার প্রবর্তক হলো বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি এই তরিকার প্রবর্তক। বড় পীরের নৌকায় ও মা বোনেরা ও বাবাজিরা, বড় পীরের নৌকায়, বড় পীরের কাদরিয়া তরিকার নৌকায় যারা উঠেছেন, ভয় নাই, ভয় নাই, ভয় নাই। কারণ বড় পীরের নৌকা ঝড় তুফানে ডুবাইতে পারবে না। এমন বড় পীর যিনি মায়ের পেটের ভিতরে ওলি হয়ে আসছেন, যিনি রুহানি জগতে ওলি হয়ে আসছেন, মায়ের পেটের ভিতর থেকে আড়াআড়া ভরা কোরআন মুখস্থ করে আসেন, যেই বড় পীর আব্দুল কাদের জিলানী, যার নাম ললে হয়ে যায় আগুন পানি। সুবহানাল্লাহ। এই বড় পীরের নৌকা ঝড় তুফানে ডুবাইতে পারবে না। যারা বড় পীরের নৌকায় উঠছেন, বড় পীরের তরিকার নিসবত মতে চলছেন, বড় পীরের তরিকা ভিত্তিক জীবন যাপন করছেন, ভয় নাই, ভয় নাই। এই তরিকা আপনাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে যাদের সম্পর্ক আছে, ভয় নাই। বড় পীরকে যারা আপনার ভালোবাসেন, বড় পীর বলতেছেন যারা আমারে ভালোবাসে আমি তাদেরকে সাফায়াত করব। যারা আমি বড় পীরকে ভালোবাসে তারা একটা লোককে আমি না নিয়ে জান্নাতে কদম দিব না। আমি জানতে চাই বাবা, বড় পীর রুহানি ভাবে আমাদেরকে দেখে কি দেখে না? বড় পীর কি বলে জানেননি? তাফাক্কারু সাআত খায়রুম মিন ইবাদাতি আলফি আমিন। বড় পীর কয় তামাম পৃথিবীটা আমি বড় পীরের জন্য এত ছোট করে আল্লাহ বানাইছে, হাতের মধ্যে একটা সরিষার দানা রাখলে যতটুকু ছোট দেখতে পাই, আমি বড় পীর তামাম পৃথিবীটার একটা সরিষার দানার মতো দেখতে পাই। সুবহানাল্লাহ। তাহলে বড় পীর আজকের মাহফিলের খবর বড় পীরের মধ্যে আছে কি নাই? আমাদেরকে দেখে কি দেখে না? এই বড় পীরের দরবারে এক লোক আসা যাওয়া করত। লোকটা ছিল মূর্খ।
অশিক্ষিত মানুষ, মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই। লোকটা ছিল বাবা কৃষক মানুষ, কিন্তু বড় পীরের লগে বাবা যোগাযোগ রাখতো। প্রতিদিনই বড় পীরের কাছে যাইতো, বড় পীরের সামনে বসে থাকতো, বড় পীরের 11 শরীফ মাহফিলে আসা যাওয়া করতো। এই লোকটা যখন বড় পীরের বাড়িতে আসা যাওয়া করে, একদিন বাবা যখন রাস্তা দিয়ে আসতেছে, এই রাস্তার সাইডে একজন মৌলবীর বাড়ি, একজন মাওলানার বাড়ি। এই মাওলানা লোকটার কাছে ডেকে বললেন, হে বাবু গো, তুমি কোথায় যাও প্রতিদিন? আমি তো বড় পীরের বাড়িতে যাই। কেন? এখান থেকে আমি আধ্যাত্মিক শিক্ষা নেই। কি শিক্ষা? মারেফতের শিক্ষা, তরিকতের শিক্ষা, তাসাউফের শিক্ষা। কোথা থেকে? কোনার খানকা শরীফ থেকে। তুমি প্রতিদিনে যাও? প্রতিদিনে যাও। তাহলে প্রতিদিনে যাও? হ্যাঁ প্রতিদিনেই যাই। তাহলে তোমারে আজকে আমি একটা প্রশ্ন করব, তুমি যে বড় পীরের দরবারে প্রতিদিন আসা যাওয়া করো, তুমি কি শিখছো? একটু ইন্টারভিউ নিতে চাই। এত বড় মৌলবী এই লোকটারে আটকাইছে, আটকায় বলতেছে তোমারে আমি একটা প্রশ্ন করব, এই প্রশ্নের উত্তর দিতে হবে। যদি তুমি এই প্রশ্নের উত্তর না দাও, তাহলে আমার বাড়ির সামনে দিয়ে যাইতে দিব না। তখন বাবা লোকটা কাঁপতে শুরু করেন, আল্লাহ গো, এত বড় মৌলবী আমার আটকাইছে, আমি তো লেখাপড়া জানি না, কি প্রশ্ন না জানি আমারে করে। এই মুহূর্তে বাবা লোকটা বড় পীরের দিকে বাবা চক্ষু বন্ধ করে ধ্যান ধরছে, ধ্যান ধরে তার পীরেরে ডাকতেছে আর পীরেরে স্মরণ করতেছে। আমি জানতে চাই বড় পীরটা কি ছোট পীর না বড় পীর? এই যে তার মুরিদের আটকাইছে মৌলবী, এই খবর বড় পীরের কাছে আছে কি নাই? আমাদের কি কেউ তাকাইতে হবে, আছে কি নাই? এই মুহূর্তে বড় পীর আব্দুল কাদের জিলানী দেখতেছে তার মুরিদরা আটকাইছে মৌলবী। যদি উনি মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে নাই, বড় পীরের ক্লাস নিছে, আমি জানতে চাই বড় পীরের দরবারে যে শিক্ষা নিছে, এই শিক্ষা কি মৌলবীর মধ্যে আসেনি? এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। পাশ করিলে ওই পরীক্ষা, অমর তাকে এই দরায়, সময় থাকতে পীর দর মন দাখিল হইয়া তরিকায়। চিৎকার দিয়ে বলুন মারহাবা। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা। এই পীরের দীক্ষা স্কুল মাদ্রাসায় পাওয়া যায় না, এটা বাবা পীরের দরবার থেকে নিতে হয়। মৌলবী আটকাইছে, আটকায়া বলতেছে, হে বাবা, তুমি যে প্রতিদিন বড় পীরের দরবারে যাও, তোমারে আমি প্রশ্ন করব, উত্তর দিতে হবে। তাহলে প্রশ্ন করুন। প্রশ্ন হইল, তুমি বলো উজুর ফরজ কয়টি? কি প্রশ্ন হচ্ছে? উজুর ফরজ কয়টা? তখন লোকটা কইতাছে, এটা একটা প্রশ্ন হইল, যে প্রশ্ন আমারে করছেন উজুর ফরজ কইরা, এটা তো ছোট বাচ্চাও জানে। সুবহানাল্লাহ বলে না বাবা? আচ্ছা, উজুর ফরজ কয়টা? ইনি বললেন উজুর ফরজ হলো 4টা। জোরে কোন কয়টা? উজুর ফরজ কয়টি? 4টি। কি কি? কয়েক নাম্বার হলো মুখমণ্ডল ধৌত করা, 2 নাম্বার হাতের কনিষ, 2 হাতের কনিষ ধৌত করা 2টা, 3 নাম্বার মাথা মাছেও করা, 4 নাম্বার পায়ের টাকনো পর্যন্ত ধৌত করা। করে হইল 4টি। হ্যাঁ ওইছে। এখন তোমার দ্বিতীয় প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন কি? দ্বিতীয় প্রশ্ন হইল, ফরজ করলে তো উজু হইয়া যায়। হ্যাঁ, তাহলে সুন্নতের দরকার কি? 4টা ফরজ আদায় করলে উজু হইয়া যায়, তাহলে এর আগে কবজি ফন্ত ধুইতে হয়, কুলি করতে হয়, নাকে পানি দিতে হয় কেন? এটা তো সুন্নত। সুন্নতে তো দরকার নাই, ফরজ আদায় করলে উজু হইয়া যায়। কোরআনে তো 4টা ফরজের কথা আসছে, কিন্তু কুলি করতে হয় কেন? নাকে পানি দিতে হয় কেন? হাতের মধ্যে পানি নিতে হয় কেন? এই সুন্নতগুলা করতে হয় কেন? এটা জানতে চাই। এই মুহূর্তে লোকটা বললেন, হ্যাঁ এখন আসল জায়গায় আসছো। 4টা ফরজ সবাই জানে, কিন্তু ফরজের আগে 3টা সুন্নত নবীজি সেটিং করলো কেন? এটার মধ্যে হাকিকত আছে গো, এটার মধ্যে মারেফত আছে। এটা তুমি জানো না, আমি জানি। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ আল্লাহ, জুড়ে আল্লাহ 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 আল্লাহ। আরে কেউ রে বানাইনা সফিউল্লাহ, কেউ রে বানাইনা খলিলুল্লাহ, কেউ রে বানাইনা সফি,
কেউ রে বানাইলাম খলিলুল্লাহ, কেউ রে বানাইলাম কালিমুল্লাহ, কেউ রে বানাইলাম কালিমুল্লাহ, আমার নবী হাবিবুল্লাহ। আল্লাহ 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 আল্লাহ, জোরে আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবার বন্ধুরা, মৌলবী আটকাইছে বড় পীরের মুরিদরে। এখন বড় পীরের মুরিদে মৌলবীরে আটকাইছে। সুবহানাল্লাহ। এখন মুরিদে কইতাছে 4টা ফরজ তো আমি বললাম, এখন 4টা সুন্নত কেন দিল? আপনি কি হাকিকত জানেন না? না আমি জানি না। বড় পীরের মুরিদ কো আমি জানি। সুবহানাল্লাহ। মৌলবী কইতাছে হাই রে হাই, 14 বছর মাদ্রাসায় পড়ালাম, মুফতি হইলাম, মুফাসসির হইলাম, শাইখুল হাদিস হইলাম, কিন্তু এই সুন্নতটা কেন দিল গো? ফরজের আগে 3টা সুন্নত কেন দিল? এটার হাকিকত তো আমি জানি না। কিন্তু উনি জানে, এই বড় পীরের থেকে শিখছে। এই মুহূর্তে বলল, হে ভাই তুমি দেখতে শিখছো, আমি বড় পীরের দরবারেতে। সুবহানাল্লাহ না বাবা, আমি কিছু জানি না, আমার মুর্শিদ জানাইলে আমি জানি। সুবহানাল্লাহ বলো না বাবা। কারণ আপনি যখন আমারে প্রশ্ন করছেন, তখন আমি আপনার সামনে দাঁড়ায় আমি চক্ষু বন্ধ করে আমার মুর্শিদের দিকে আমি নজর করি। নজর করার পরে উনি বাগদাদ শরীফ থেকে আমার কলবের মধ্যে রুহানি তাওয়াজ্জু ফয়েজ ঢেলে দিয়েছে। তখন আপনি মৌলবীর সঙ্গে আমি প্রশ্নের উত্তরগুলো দিচ্ছি এবং হাকিকতের বয়ান করতেছি। জোরে জোরে কোন কি বলেন, পাওয়ার আছে কি নাই? বড় পীর আব্দুল কাদের যিনি সুরের কুতুব বানায় আল্লাহ, ওনার মধ্যে পাওয়ার আছে না বাবা? সুর গেছে বড় পীরের দরবারে চুরি করতো, কোন জায়গা চুরি হয়ে বেড়ার পেট ভরে না। চুরি কইতেছে মাঞ্চার বাদ কি চুরি করতাম, গরিব মানুষ কিছু পায় না। বড় পীর তো ধনী মানুষ, ওনার লক্ষ লক্ষ মুরিদ। ওনার বাইর যদি একদিন চুরি করতাম তে কয়েক বছর বইয়া খাইতাম। সুরের নিয়ত করে বাবা এত বড় কোদাল খুন্তি লইয়া খাঁচা লইয়া ভোট দিছে। বড় পীরের দরবারে হিন দেখিয়া মারি কাটটাকে ভিতরে ঢুকছে। কত বড় সাহস, বড় পীরের ঘরে চুরি হলো। যিনি সমগ্র পৃথিবী দেহে, এই বড় পীর যে চুরি করতে গেছে, এটা কি বড় পীর দেহে কি দেহে না? হ্যাঁ, হিন কাটটা ভিতরে ঢুকছে। ঢুকে গিয়া স্বর্ণরূপা খুঁজতেছে, টিহা পয়সা খুঁজতেছে। খুঁজতে খুঁজতে বাবা ঘন্টা 2 ঘন্টা ঘুরতেছে। এইগুলি তার খুঁজা ফানা। বড় পীর সাফাই আনছে। বড় পীর শুয়ে থাকিয়া কয় কম্বলের নিচে, সুর রে কিয়ামতের আগ পর্যন্ত ঘুরতারবে কিন্তু সুকেশ পাইতে না। সুবহানাল্লাহ হতে না বাবা। ঘুরতে ঘুরতে হে কাই লইয়ে গেছি গিয়া, হে সর্বনাশ করছে। এখন যে বড় পীরের ঘর আইলাম, কিছু তো মনে পাইতাছি না। এখন আমি কি করি, কি নিয়ে যাই? এই যে ঘুরতাছি, বড় পীরটা কই রাখছে, এগুলো তো কোনো কিছু পাইতেছি না। হ্যাঁ, তখন এই সুকেশ টুকেশ কই রাখলো, টাকা পয়সা কই রাখলো, অর্থ সম্পদ কই রাখলো, কিছুই পাইতেছি না। বড় পীর কিয়ামতের আগ মতো গুত্তারবে কিন্তু সোহের সামনে এগুলি ফুটতো না। সুবহানাল্লাহ বলতে না বাবা। তখন সে কইতাছে, আচ্ছা তখন ক্ষুধাও লাগিয়ে গেছি গিয়া, এই যে ঘুরতাছি, তো এখন কিছু খাই লই দেখি, খাবারে কিছু পাইনি। তখন বড় পীরের ঘরের ভিতরে বাবা খুঁজতে খুঁজতে এই যে আপেল কমলা যে বড় পীরের লাগিয়ে আনছে, এইগুলি হে কতন খাইছে। কায়া ফেট বইরা সিদ্ধান্ত নিচ্ছে যে ঘর থেকে বেরিয়ে চলে যাবে। হে মনে মনে ভাবতেছে, এখন যদি আমি বেরিয়ে যাই, খালি হাতে বের হইতে হবে। আমার গুরু আমারে উপদেশ দিয়েছে, যে ঘরে আমি চুরি করতে যাই, একটার একটা জিনিস নিয়ে বের হইতে হবে। সুরের বলে গুরু আছে। আচ্ছা, সুরের গুরু তো আর একটা বড় সুর, কি করে ঠিক না ভাই? এর গুরু কইছে যে ঘরে যাইবো একটা না কিছু লইয়া বাইরে থইব। এখন তো বড় পীরের ঘরে গেছে চুরি হতো, কি লইয়া বাইরে কিছু পাওয়া না। হ্যাঁ, সিদ্ধান্ত নিছে এক কাজ করি, বড় পীর যে কম্বল লাগাই দিয়ে চুরিয়েছি, কম্বলটা তো অনেক টাকা দাম, এই দেজন অন্তত অনেক টাকার মালিক হয়ে। হ্যাঁ ভাবছে এই কম্বল নিয়ে দেবো। তো বড় পীর তো শুয়ে থেকে দেখতেছে সিনারিটা। এখন হে ভাবতেছে যদি আমি ঘরের ভিতর থেকে টান মারি, তে তো আমার ধরে লাগবো। তো একটা কাজ করি, ঘরের ভিতরতে বাইরে গিয়া কম্বল ধরে টানা শুরু করি, এক কোনা ধরে টানলে তো হে কোনা আইব, লইয়া চম্পট দৌড়। তো হে বাবা আস্তে আস্তে বাইরে গেল, বাইরে গিয়া কম্বলের কোনার দইরা টানে
টানতে টানতে বাবা 1 ঘন্টা টানছে, কিন্তু এই মাথা তো আর আয়ে না। সুর বলতেছে মাবুদ, জীবনে কত কম্বল চুরি করলাম, এইটা কোন জাতের কম্বল? একটা কম্বল 4 থেকে 5 হাত হয় না, বরফির একটা 10 হাত হইব। এই যে 1 ঘন্টা টানলাম, কিন্তু মাথা তো আর আয়ে না। বরফির কো সুর বেটারে, কেমত রাখ পর্যন্ত টান তারবে, কিন্তু মাথা পাইতে না। এটাই তো কারামত। কারামত আউলিয়া হাক্কুন, ওলি আল্লাহর কারামত সত্য। আমাদের জন্য যাহা অসম্ভব, একজন আল্লাহর ওলির জন্য তাহা সম্ভব। এটাই তো কারামত। এখন টানতে টানতে সিদ্ধান্ত নিছে, এখন কি করা? এখন তো মাথা তরাইতেছে না, এত বড় টাল দিছে, মাথা না। পরে ফজরের আজানের টাইম, বলতেছে এখন কি করা? এখন তো কম্বলও নিতে পারতাছি না, এক কাজ করি, আমি যাই গিয়া। হে যখন যাইতে গেছে, কম্বল তো সুরের দইরা রাখে, যাইতেও পারে না। এক সর্বনাশ করছি, কই চুরি করতে পারলাম, আমি যাইতেও পারি না। এখন বরফির সিদ্ধান্ত, ভাবতাছে যে হে তো আমার কাছে আইসে বড় একটা আশা লইয়া, এখন যদি হে কম্বল তৈয়া জাগা, তে তো নিরাশ হয়ে গেল, কালি হাতে গেল না। বরফির দরবার থেকে খালি হাতে যাইতে পারে না, খালি হাতে দিব না দেওয়ার জন্য। এই তোর কম্বলে তুই তৈরা না, যে না যাই তারে সুবহানাল্লাহ হতে না বাবা। পরে শেষে কি করলো, হে বাবা আবার ভিতরে ঢুকলো, ব্রেক যাই তারা না, কি করবো, ভিতরে ঢুকছো। খিজির আলাইহিস সালাম ঠিক এভাবে লেখা, আমি যে বলতেছি কিতাব এভাবে লেখা। খিজির আলাইহিস সালাম আসছে, খিজির আলাইহিস সালাম আসছে বরফিরের দরবারে। বরফিরের দরবারে এসে বলে, আল্লাহর ওলি গো, ও বরফির আল্লাহর ওলি, আপনি যে অমুক গ্রামে একটা কুতুব দিছিলেন, এই কুতুবটা তো মারা গেছে, ইন্তেকাল করছে। এখন এই গ্রামের মধ্যে মারামারি কাটাকাটি শুরু হয়ে গেছে, আল্লাহর গজব নামে আইছে। এখন দয়া করে একটা কুতুব দিন, এই কুতুবের উসিলা এই এলাকা বাঁচবে, এলাকার রহমত বরকত নাজিল হবে। এই মুহূর্তে আল্লাহর ওলি বরফির কো, ও খিজির, আমার দরবারে যত কুতুব ছিল সব বিলি হয়ে গেছে, সব বিলাইয়া দিছি, আর কোনো কুতুব নাই। কোন একটা কুতুব দিতে হয়, অবস্থা খুব খারাপ। কুতুব নাই, দিব করতে কো না বাবা, একটা দিতে হবে। যদি দিতে হয় তাহলে দেখো আমার খাটের নিচে একটা আছে। আমরা কি কষ্ট হইতাছে? কি যে কি বরফির খাটের নিচে কুতুবটা হে, কি সালাম সায়দ হে সুরি মনে হয়েছে। বাবা ডাক্তার সুরে করতেছে, বাবা আমি আজ জীবনে চুরি করতাম না। সুরের মন্ত্র পুলিশ বলেছে, এর কথা আরে বেটা বাইরে কইতাছে, হে বাইরে না, কবুতরের বাচ্চার মতো কাঁপতেছে। শেষ রায় বের করছে, বাবা এভাবে কাঁপতেছে বরফিরের সামনে। বরফির আব্দুল কাদের জিলানী কয়, ও সুর বেটারে, তুই মনে করছস আমি দেখি নাই? তুই যখন ঢুকছস তখন আমি দেখছি, যখন বের হয়েছিস তখনও দেখছি, খারের নিচে ঢুকছস তখনও দেখছি। ও সুর বেটা, খিজির আলাইহিস সালাম আসছে কুতুব নেওয়ার জন্য, তোর এখন কুতুব হইতে হইব। সুর কো কুতুব কি? সুরে কি কুতুব বুঝে? আমার দিকে তাকা। সুর বেটা যখন বরফিরের দিকে তাকাইছে, বরফির বাবা রুহানি তাওয়াজ্জু ফয়েজ যখন ডাইল্লা দিছে, তখন বাবা এই সুর বেটারে বরফির বলতেছে, হে চোর, তুই একটা বড় আশা নিয়ে আমার দরবারে আসছিস। তোর আশা ছিল তুই ইহকালে ধনী হয়ে যাবে, আমার দরবারে আসলে কেউ কালিয়াতে ফিরে না। তুই যেহেতু বড় আশা নিয়ে আসছ, তোরে আমি এখন 2 জাহানের ধনী বানাইয়া দিব। এই জাহানের ধনী, ওই জাহানের ধনী কি করবেন? তোরে আমি কুতুব বানাইয়া দেম। কুতুব কি? তুই আমার মুখের দিকে তাকা। যখন মুখের দিকে তাকাইছে তখন রুহানি তাওয়াজ্জু ফয়েজ ডাইলা দিছে। ফয়েজ যখন ডাইলা দিছে রে বাবা, তখন এই সুর বেড়া পরিবর্তন হইয়া 10 নম্বর ক্লাসের ওলি একজন আল্লাহর কুতুবে পরিণত হইয়া গেছে। কেমন বড় বীর! শুধু ওলি না, যিনি সুরেরে ওলি বানাইয়া দেয়। সুবহানাল্লাহ। তে উনার তরিকতে, উনার তরিকার মধ্যে থাকতে পেরে আমরা সবাই খুশি নেবে না? আমার বড় হবিরা ওলিয়া বাজাহাডি মে তাজা বাচ্চা দিল রে ফুটাইয়া। আমার বড় হবিরা বাজাহাডি মে তাজা বাচ্চা দিল রে। ঠিক না ভাই? ঠিক। বরফিরের দরবারে এক লোক আইছে বাজা ডিম লয়া। বরফির বলে মরারে জেতা করে লাখ আমি ইমনে একটা ইন্টারভিউ দিলাম, বরফের জীবন হতো না। তো কি ডিমের সিদ্ধ হচ্ছে বাবা, যখন কাঁচা ডিম নিলে বাচ্চা বাহরে না, এটা সিদ্ধ করলে আর বাচ্চা পাওয়ার কোনো সুযোগ নাই। এটা বাজ্যা সিদ্ধ করে নিছে নে।
এই বাচ্চা উড়াইয়া দিন। বড় পীরের সামনে সিদ্ধ ডিম রাখছে। বড় পীর যখন সিদ্ধ ডিমের দিকে তাকাইছে, কয়েকটা সিদ্ধ ডিম রাখছে, এই কয়েকটা সিদ্ধ ডিম ফাটিয়ে বাবা বাচ্চা বের হইয়া চেউ চেউ কইয়া বড় পীরের সম্মান করতে লাগছে। আমার বড় পীর ওলিয়া ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া, আমার বড় ভাজা ডিমে বাচ্চাই বড় পীরকে সম্মান করে চেউ চেউ করিয়া, বাচ্চাই বড় পীরকে সম্মান করে চেউ চেউ করিয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া, আমার বড় ভাজা ডিমে। হায় হায় নজর করো মায়া করো বাগদাদেশ হইয়া, হায় হায় নজর করো মায়া কর বাগদাদেশ হইয়া, ভাজা ডিমে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া, আমার বড় পীর ভাজা ডিমে। আই বড় পীরের হাতের জোয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো, আহা বড় পীরের হাতের ছোঁয়া মাটি গেল স্বর্ণ হইয়া গো, গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলায়া, হায় হায় গরিব দুঃখের মাঝে স্বর্ণ দিল রে বিলায়া, বাজারি নেতা যা বাচ্চা দিল রে ফোটাইয়া, আমার বড় পীরাও বাজারি মে। আহা দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো, সুবহানাল্লাহ। আহা দেখলো যারা কেরামতি পীরের পায়ে দিল ভক্তি গো, তারা আখেরাতে পাইল মুক্তি দিল মরিদে হইয়া, হায় হায় আখেরাতে পাইল মুক্তি গেল মরিদে হইয়া, বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া, আমার বড় পীর ওলিয়া বাজারি মে তাজা বাচ্চা দিল রে ফোটাইয়া। চিৎকার দিয়ে বলুন মারহাবা, চিৎকার দিয়ে বলি ইয়া ওলি আল্লাহ। আমরা কি ওলি আল্লাহর পক্ষে আছে কি নাই? কে কে আছে দিন হাত তুলে দেখায়, আমার আল্লাহ আছে। সবাই বলি মারহাবা। আসলে আপনাদের চেহারার মধ্যে হাসি হাসি ভাব, এর কারণ কি জানেন? প্রত্যেকের চেহারার মধ্যে আমার দয়াল নবীর নূর রয়েছে। আমরা নবীকে নূর মানে কি মানি না? এই যে নবীর নূর আপনাদের চেহারার মধ্যে, সুবহানাল্লাহ বলতে না বাবা। আপনারা দেখবেন তাদের চেহারা আর সুন্নিদের চেহারা আকাশ পাতাল ব্যবধান। আশিকের রাসূলের চেহারার মধ্যে একটা নূরানি ভাব, হাসি হাসি ভাব থাকে। আর দুশমন রাসূল যারা, তাদের মুখ থাকে বেজার মুখী, তাদের মুখের মধ্যে বাবা নূর থাকে না। কারণ আমরা দয়াল নবীকে ভালোবাসি, কেমন ভালোবাসি? জীবন দিয়ে দিব মাগার তো আমরা নবী ছাড়বো না, কথা ঠিক না? মানে জীবন দিয়ে দিব তো আমরা ঈমান দিব না, এই কথার সাথে আমরা একমত আছে কি না? আল্লাহ সবাইকে তৌফিক দান করে, সবাই বলে আমিন। তবে একটা কথা বলি, এখানে বিভিন্ন পীরের মুরিদ আমরা থাকতে পারি, কিন্তু তরিকা যার যার, নবীজি সবার, কথা ঠিক না? বিভিন্ন তরিকার লোক আমরা আছি, কিন্তু নবীজি কি সবার না? বলেন কাদরিয়া তরিকার ভিত্তিতে মিলাদ কিয়াম আছে কি না? চিশতিয়ার ভিত্তিতে মিলাদ কিয়াম আছে কি না? নকশবন্দি মুজাদ্দিদের তরিকার ভিত্তিতে আছে কি না? সব তরিকার লোক আমার দয়াল নবীর মানে কি মানে না? সব তরিকার ভিত্তিতে ঈদ মিলাদুন নবী আছে কি না? তাহলে আমরা তরিকা যার যার, নবীজি সবার। যদি ঈদ মিলাদুন নবীর জন্য ডাক দে, নবীজির জন্য ডাক দে, ওলি আল্লাহর জন্য ডাক দে, আমরা সকলে এক। কি বলেন? এক হয়ে থাকতে চাই কি চাই না? তবে বাবা এই সুন্নিয়তকে টিকা রাখতে হলে আলেমের বিকল্প নাই বাবা। আমি যদি আপনাদের গ্রামে আমার জন্ম না হইতো, তাহলে আমি কি আজকে যে আপনাদের সামনে আমি ওয়াজ করে শোনাইতে পারতাম? আমি যদি রেজবি ওলার বাড়িতে না যাইতাম, উনি যদি আমাকে আলেম না বানাইতেন, আজকে আপনাদের সামনে আমি কোরআন হাদিস আলোচনা করার কোনো সুযোগ হইতো না। রেজবি বাবা আমাকে তৈরি করেছেন, আমিও 40 জন আলেম বানানোর প্ল্যান নিয়েছি, উদ্যোগ নিয়েছি। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি 40 জন আলেম বানিয়ে 40 জন শিক্ষক তৈরি করতেছি। আমার প্ল্যান হইল এই 40 জন শিক্ষক বানাইয়া 40 জন আলেমকে 40টা মুহতামিম বানাবো। মানে একটা মাদ্রাসার একটা মুহতামিম, প্রধান শিক্ষক। এই 40 জন মুহতামিম বানাইয়া 40টা জেলার মধ্যে 40টা মাদ্রাসা করে সুন্নিয়তের পতাকা, রিজবিয়া দরবারের পতাকা উড়িয়ে দিব। সবাইকে মারহাবা। দরকার আছে কি না? আচ্ছা, মাদ্রাসা ছাড়া চলে কি শিক্ষক লাগবে না? দেখুন শিক্ষক খুঁজতে খুঁজতে হাতে আনছি, ফাইনাল মনের মতো শিক্ষক তো নাই।
কি কোন এই এলাকার শিক্ষক কিন্তু অভাব নাই। যদি আমরা ময়সিংতে শিক্ষক কালা কবর দিই তে 20 জন আয় করবো সহালে, কিন্তু ইতা শিক্ষককে আমরা রাখতাম না। যে শিক্ষকের নবীরে আমরা মতন মানুষ এই শিক্ষকের কাছে কি আমরা পড়াইবো? বেতন দেন? খাওয়াবো? এক সৈন্য খাওয়াইতাম না। কারণ নবীর মহব্বত যাদের মধ্যে নাই তাদের সঙ্গে আমাদের কোনো আপোষ নাই। নবীকে যারা ভালোবাসে আমরা তাদেরকে ভালো, নবীকে যারা ভালোবাসে না আমরা তাদেরকে ভালো। কথা ঠিক না বেটে? এই জন্য শিক্ষক খুঁজ জানতে হয় আশিকের রাসূল দেখে। এখন বর্তমানে শিক্ষকের খুব শর্ট বাবা, আশিকের রাসূল এই সুন্নি শিক্ষক পাওয়া খুব মুশকিল। এখন আমরা এই সুন্নি শিক্ষকগুলা স্টাফ তৈরি করছি আলহামদুলিল্লাহ। এখন শুধু ছাত্রের দরকার। আপনার আমাদের ছেলে মেয়ে উভয় ভর্তি করতে পারবেন, মেয়েরাও পড়তে পারবে আমাদের এখানে, মেয়েরাও ভর্তি চলছে, ছাত্র দিবেন আশা রাখছি। মা বোনদেরকে বলছি, মা গো আপনারা পদ্মাবসিতায় থাকবেন, স্বামীর খেদমত করবেন, আর এই পেটটারে পবিত্র রাখবেন। তা আপনাদের এই পবিত্র পেট থেকে পবিত্র সন্তানের জন্ম নিতে পারে। কি বলেন ঠিক না বেঠিক? যেই মা বোনেরা পেটের মধ্যে সন্তান নিয়ে সিনেমা দেখবো, যে মা বোনেরা ফেরের মধ্যে সন্তান লইয়া সিনেমা দেখবো,